ঘরের সঙ্গে মনের সম্পর্ক নিবিড়। সাজানো গোছানো ঘর থাকলে মনও ভালো থাকে। সেই ঘরের সাজানো যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো কথাই নেই। আমি সবসময় চেষ্টা করি DIY ভাবে ঘর সাজাতে। আজকের ভিডিওতে নিয়ে এসেছি এই যে ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে কিভাবে ঘর সাজিয়েছি। ঝরোখা আর্ট এখন ট্রেন্ডে চলছে। অনলাইনে এর দাম প্রায় অনেকই হয়। আমি জাস্ট কার্ডবোর্ড দিয়ে ঝরোখা আর্ট বানিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটাকে সিকিউর করার জন্য আমি মাস্কিং টেপ চারিদিকে লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে হোয়াইট কালার করে নিয়েছি। এর মিডিলে আমি ওয়ালপেপার ব্যবহার করব। এই যে এইভাবে ওয়ালপেপার আমার কাছে যেটা ছিল এইভাবে মিডিলে দিয়ে দিয়েছি। ওয়ালপেপারটা যেহেতু পেছন দিক থেকে দেব তার জন্য এটা ভেতর থেকে আঠা পাওয়া যাবে না, তাই এখানে সেলো টেপের ব্যবহার করেছি। যারা রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকেন তাদের জন্য এটি খুবই একটা পারফেক্ট, কারণ এটা খুব লাইট ওয়েট। এটা জাস্ট সেলো টেপ দিয়ে সেট করা যায়। দেখুন খুব অল্প সময়ে এবং কম খরচে কত সুন্দর একটা ঝরোখা ওয়াল ডেকোর বানানো হয়েছে। নেক্সট যে ডিআইওয়াইটি বানিয়েছি সেটাও হচ্ছে কার্ডবোর্ড দিয়ে। এটাকে চারকোনা টাইপের আমি কেটে নিয়েছি এবং মাস্কিং টেপ দিয়ে এটাকে সিকিউর করার পর আমি এটাকে কালার করেছি। এটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। এটাতে আমি ক্লে ব্যবহার করব। ক্লেটাকে ভালো করে সেট করার পর আমি এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি যাতে সুন্দরভাবে চারিদিকে বর্ডার দেওয়া হয়। চারিদিকে ভালোভাবে ফেভিকল দিয়ে দিলাম এবং এর ওপরে ক্লেগুলোকে আস্তে আস্তে সেট করে নিচ্ছি। ক্লেটা শুকানোর পর আবার কালার করে নিতে হবে। অনলাইন থেকে আমি এই ধরনের কিছু প্রিন্টেড পেপার নিয়েছিলাম যেগুলো খুবই প্রিন্টগুলো খুবই ভালো এবং বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট বলুন, ঘর সাজানো বলুন, সব ধরনের কাজে এগুলো ব্যবহার হয়। এই কালারফুল পেপারগুলোকে আমি এই যে ফটো ফ্রেমের মতো এখানে সেট করে দিয়েছি এবং দেখতে কত সুন্দর লাগছে দেখুন। হাতে ধরুন খুব অল্প সময় বাড়িতে গেস্ট আসছে, তার জন্য ঘরটা সাজাতে হবে বা সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তার জন্য আমি কিছু টিপস দিচ্ছি। সবুজের ব্যবহার করতে হবে। আপনার ব্যালকনি থেকে কোনো ধরনের ইনডোর প্ল্যান্ট বা ঘরে কোনো ইনডোর প্ল্যান্ট থাকলে সেই জায়গাটাকে আপনি সুন্দরভাবে সবুজ দিয়ে সাজাতে পারেন। তারপরে আসছি আমি চটজলদি একটা ট্রে যদি চান তাহলে এই ধরনের ট্রে ব্যবহার করতে পারেন, যেটা আমি চকলেটের বক্স হোক বা এটা খেজুরের বক্স বা মিষ্টির কিছু বক্স আছে সেগুলোতে আপনি এই ধরনের ট্রে হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই ছোট ছোট স্টোরেজ, যে স্টোরেজগুলো থাকলে আপনার কাজের জিনিসগুলো একসঙ্গে থাকবে এবং দেখতেও ভালো লাগবে। তাহলে এই স্টোরেজগুলো খুব বেশি দাম নয়, খুব জোর 100 বা 50 টাকার মধ্যে সুন্দর সুন্দর স্টোরেজ পাওয়া যায়। যে জায়গাটা সাজাচ্ছেন সেই জায়গাটাতে কোনো থিম দিলেন, কোনো কালার থিম দিলেন বা ফ্লোরাল থিম দিলেন, তো সেখানে আমি হচ্ছে দেখুন এখানে আমি আমার যে কানের দুল ছিল তার ব্যবহার করেছি। এটা একটা সবুজ কালার নিয়েছি আর এখানে ফ্লোরাল আমি থিম দিয়েছি। তার জন্য এই যে প্ল্যান্টারটার ওপর আমি এই আমার কানের দুলটা সেট করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। ধরুন আপনার ঘরে কোনো ইনডোর প্ল্যান্ট নেই, তো বাইরের ব্যালকনি থেকে আপনি কোনো গাছ নিয়ে আসতে চাইছেন, তো তার জন্য সবথেকে সহজ উপায় হলো জলে গাছ লাগানো। এটা আস্তে আস্তে রুট বের হবে, আবার পরে আপনি আবার সেই ব্যালকনিতে নিয়ে যেতে পারেন। ঘর সাজানোর টিপস এবং DIY ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।